মাত্র 2 বছর আগে রাস্তা তৈরি করা হয়েছিল এবং এখন সেই রাস্তার কঙ্কালসার অবস্থা। খানা খন্দে ভরে গিয়েছে রাস্তা আর প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 2023 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংস্কার করা হয় এই রাস্তাটির, যে রাস্তার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। 2 বছর ঘুরতে না ঘুরতেই আলিপুরদুয়ারের বিশ্ববিদ্যালয়ের সামনের এই রাস্তার দেখুন কি বেহাল অবস্থা। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে, খানাখন্দে ভরে গিয়েছে ছোট ছোট গর্ত, ইতিমধ্যে রাস্তার পিচ উঠে গিয়েছে, সেই ছবি তুলে ধরছি। আপনি শোনাই স্থানীয় বাসিন্দারা তাদের কি অভিযোগ। কিছুদিন আগে আমাদের আলিপুরদুয়ার জেলায় এসছেন, তিনি মর্নিং ওয়াক করতে করতে ইউনিভার্সিটির গেটের সামনে আলিপুরদুয়ারের তার মনে হয়েছে রাস্তা খারাপ। তার মনে হলো সঙ্গে সঙ্গেই 2 দিনের মধ্যে রাস্তা ঠিক হয়ে গেল। যেই তিনি চলে গেলেন, এখন আপনি গিয়ে দেখুন রাস্তার অবস্থা, তার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে গেছে, এখন বলার কেউ নেই। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের এই রাস্তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 2 বছর আগে এই রাস্তা তৈরি করা হয়েছিল। 2 বছর অতিক্রান্ত হতে না হতেই রাস্তার এই অবস্থা, কঙ্কালসার অবস্থা রাস্তায়, খানাখন্দে ভরা, প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আরো বিস্তারিত আপডেট দেবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি তপন দেব। তপন, গ্রামবাসীদের অভিযোগ যে 2 বছর আগে তৈরি করা রাস্তার এই ধরনের অবস্থা, প্রশাসনের তরফ থেকে কি জানা যাচ্ছে? দেখো, পুরসভার চেয়ারম্যান তিনি বলেছেন যে অস্থায়ীভাবে সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দেওয়ার জন্য তিনি এই রাস্তা তৈরি করেছিলেন। পথশ্রী প্রকল্পে সেই রাস্তা নির্মাণ হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু বিষয়টা হলো যে মুখ্যমন্ত্রী যেখানে নির্দেশ দিয়েছেন এই রাস্তাটি তৈরি করার জন্য, এবং একটি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যেখান দিয়ে প্রচুর ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা চলাচল করেন, সেই সমস্ত একটা গুরুত্বপূর্ণ রাস্তায় মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও কেন প্রশাসনিক তরফ থেকে বা পুরসভার তরফ থেকে এই অস্থায়ীভাবে এই রাস্তাটি নির্মাণ করা হলো, যা বেশ কয়েকদিন থেকে যার হাড়গোড় বেরিয়ে গেল, এটা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। যে প্রশ্নটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য, সেটা স্থানীয় বাসিন্দারাও বলছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে যে রাস্তা তৈরি হয়ে 2 বছর পর্যন্ত টেকে না, তাহলে পুরসভার যে সমস্ত রাস্তাগুলো নতুন ভাবে নির্মাণ হচ্ছে তার গুণগত মান আর কতদিন চলবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে তখন ধন্যবাদ তোমাকে। আর এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তাদের কি বক্তব্য এই রাস্তা নিয়ে শোনাবো। রাস্তা কোনো বেহাল ছিল না। মমতা ব্যানার্জি যখন এসেছিলেন, আমরা 8 ঘন্টার মধ্যে রাস্তা ঠিক করে দিয়েছিলাম। রাস্তা করেছেন মমতা ব্যানার্জি, প্রশংসাই করে গেছেন। রাস্তার সাইডটা, রাস্তার মাঝখানে যেটা আপনি বলছেন সেখানে কিছু হয়নি। সেই রাস্তার সাইড দিয়ে কাটা হয়েছে পাইপলাইন। সেই রাস্তার পাইপলাইনের যে কাটা হয়েছে তার জন্য আমাদের টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। আমরা এই মাসের মধ্যে, না হলে মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।